আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো সামনে যে প্রশ্নটি দেখছো, আমি এই প্রশ্নটির সমাধান করার জন্য ভিডিওটি করতেছি। তো আমরা গত পর্বে ক বিভাগ, খ বিভাগ আলোচনা করেছি এবং রচনামূলক প্রশ্ন 2, 3 এবং 4 এগুলো নিয়ে সমাধান করে দিয়েছি। তো আজকের পর্বে আমরা সমাধান করব 5 থেকে শেষ পর্যন্ত। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানটি দেখি। এখানে দেখো 5 নং প্রশ্নে একটি উদ্দীপক রয়েছে। এখানে বলছে ছবিতে 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে। এখানে ক নং প্রশ্নে বলছে দেখো গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো এখানে 6 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া রয়েছে সেন্টিমিটারে। এখানে যেমন রয়েছে কত 161, 163, 140, 170, 173, 150। তো ক নং প্রশ্নে আমাদেরকে বের করতে হবে কত গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো চলো আমরা উত্তরটি দেখি। এখানে দেখো আমরা প্রথমে নিয়েছি যে উচ্চতাগুলো নিয়েছি। এখানে টোটাল স্টুডেন্ট কত, এন এর মান হচ্ছে 6, অর্থাৎ উচ্চতার গড় কত হবে, প্রতিটার যোগফল ভাগ হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে 6। তাহলে এখানে গড় উচ্চতার গড় আমরা পেলাম কত 159.5। এখানে দেখো উপাত্তসমূহের মানের ঊর্ধ্বমান ক্রমে সাজিয়ে পাই। তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজালাম এবং পদ সংখ্যা কত 6টি, যা জোড় সংখ্যা, অর্থাৎ মধ্যক হবে কত 6/2 অর্থাৎ 3 ও 6/2 + 1তম পদ অর্থাৎ 4তম পদের গড়ের মান। এবং মধ্যক দেখো তৃতীয় পদ যোগ চতুর্থ পদ ভাগ 2। এখানে কত তৃতীয় পদ হচ্ছে 161, চতুর্থ পদ হচ্ছে 163/2 = আমরা পেলাম হচ্ছে 162। তাহলে গড় উচ্চতা কত x বার হচ্ছে 159.5, যেটা আমরা এখানে পেয়েছিলাম। এবং শিক্ষার্থীর সংখ্যা n এর মান হচ্ছে 6, অর্থাৎ মধ্যক আমরা পেলাম কত, মধ্যক পেয়েছি 162। এবার দেখো আমরা ছকের মাধ্যমে সমাধান করেছি। এখানে দেখো গড় ও মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তো আমি এটি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি না, কারণ আমি আশা করি তোমরা সকলেই এগুলো পারবা। আমি শুধু করে দিয়েছি, সেগুলো দেখিয়ে দিই। এখানে দেখো xi এবং এখানে xi - x বার, অর্থাৎ এটা হচ্ছে গড়। তো এখানে x বারের মান কত 159.5, 159.5। এখানে হচ্ছে 162। তো আমরা প্রতিটা সারণী নিয়েছি এবং এখানে দেখো সামেশন অফ মডুলাস xi - x বার = এখানে হচ্ছে টোটাল 58 এবং এখানে পেয়েছি 55। এখানে গড় হতে নির্মিত গড় ব্যবধান কত, এই যে মান বসিয়েছি, মান বসানোর পরে আমরা মান পেলাম কত 9.67 এটা। এবং মধ্যক হতে নির্মিত গড় ব্যবধান কত পেয়েছি 55.55/6, এখানে পেয়েছি 9.17। তো এই হলো ক নং প্রশ্নের উত্তর। এবার খতে বলছে দেখো গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। এবার বের করবো আমরা কি পরিমিত ব্যবধান। এখানে দেখো ক হতে প্রাপ্ত সারণী ব্যবহার করে গড় ও মধ্যক হতে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তো ক নং তোমরা খাতায় নোট করে নেবে, নোট করে তারপরে খ নং প্রশ্নটি করবে। এখানে দেখো xi সারণী নিয়েছি। এখানে xi x বার, এখানে xi mইটা কি কত ছিল দেখো, এই যে মধ্যক হতে নির্মিত গড় ব্যবধানের যেই সূত্রটি ছিল সেখান থেকে এটা আমরা করেছি। এবং এখানে স্কোয়ার দিয়েছি, এখানে এটার স্কোয়ার দিয়েছি, অর্থাৎ বর্গ নিয়েছি। দিয়ে সারণীটি আমরা সারণীটি তৈরি করেছি এবং গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করে পেলাম কত, এখানে 11.383 এবং মধ্যক হতে পরিমিত ব্যবধান আমরা পেয়েছি কত 11.655। তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে এটি বাসায় খাতায় তুলে প্র্যাকটিস করবে। এখানে 6 নং সৃজনশীলতে দেখো একটি টাওয়ারের পাদদেশ থেকে এত মিটার দূরে একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এখানে ক নং প্রশ্ন বলছে টাওয়ারের শীর্ষের সাথে কত মিটার দৈর্ঘ্যের মই স্থাপন করলে ইহা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং ইহা টাওয়ারের পাদদেশ থেকে ভূমিতে কত দূরে থাকবে। তো চলো আমরা প্রশ্নের উত্তরটি দেখি। এখানে দেখো প্রশ্নটি কি ছিল, একটি টাওয়ারের পাদদেশ থেকে 1 মিটার দূরে একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তো এখানে দেখো চিত্রটি আঁকানো হয়েছে। এই যে ভূমিতে রয়েছে কত এত মিটার দূরে, উন্নতি কোণ কত 30 ডিগ্রি এবং এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা। ক নং প্রশ্ন কি ছিল, টাওয়ারের শীর্ষের কত
মিটার দৈর্ঘ্যের মই স্থাপন করলে ইহা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং ইহা টাওয়ারের পাদদেশ থেকে ভূমিতে কত দূরে থাকবে। এখানে দেখো টাওয়ারের উচ্চতা কত, এ বি হচ্ছে 23 মিটার এবং বি হতে এত মিটার দূরে সি, এই যে বি থেকে এত মিটার দূরে সি হচ্ছে কত ছিল 30 ডিগ্রি। এখানে এ সি বি এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মান কত, লম্ব বাই ভূমি, লম্ব কত এইচ এবং ভূমি হচ্ছে 70 × √3। এখানে আমরা এইচ এর মান পেয়েছি কত 75 মিটার। এখানে দেখো আবার ধরি ময়ের দৈর্ঘ্য এসি, ময়ের দৈর্ঘ্য কত, এই যে ময়ের দৈর্ঘ্য এসি, এই যে এসি এটা কত ধরেছি আমরা এক্স মিটার এবং এ সি বি এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো কত সাইন 60 ডিগ্রি ইকাল টু সাইন থিটার সূত্র হচ্ছে সাইন 60 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে এক্স। তাহলে এ বির মান কত, এ বির মান আমরা পেয়েছিলাম 75, যেটা আমরা প্রথম অংশ থেকে পেয়েছি এই যে, এবং এক্স এর মান এখান থেকে বের করব, এক্স এর মান বের হবে কত 86.60 মিটার। এবার দেখো টাওয়ারের পাদদেশ থেকে ময়ের দূরত্ব অর্থাৎ বিসি, এই দূরত্ব আমরা নিয়েছি কত ওয়াই। তো ওয়াইয়ের সাথে সম্পর্ক হচ্ছে ভূমি, এখানে ট্যান নেওয়া হয়েছে ট্যান এ সি বি অর্থাৎ লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। এ বির মান কত ছিল 75, এই যে এ বির মান 75 এবং বিসি হচ্ছে ওয়াই। এখান থেকে ওয়াইয়ের মান আমরা বের করে পাবো কত 43.3। অতএব ময়ের দৈর্ঘ্য পেলাম কত 86.6 মিটার এবং টাওয়ারের পাদদেশ থেকে দূরত্ব হচ্ছে 43.3 মিটার। তাহলে এই যে এক্স এর মান হচ্ছে এটা এবং ওয়াইয়ের মান আমরা পেলাম কত, এই যে এটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এই হলো ক নং প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। খ নং প্রশ্ন দেখো, টাওয়ারের শীর্ষ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি হেলিকপ্টার থেকে টাওয়ারের শীর্ষের অবনতি কোণ 60 ডিগ্রি, ভূমি থেকে হেলিকপ্টারটি কত উচ্চতায় রয়েছে। তো আমি প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিই চলো। এখানে দেখো মনে করি এ বি 75 মিটার উঁচু টাওয়ারের শীর্ষ এ থেকে এসি 3 মিটার আর 3 কিলোমিটার, এখানে মিটারে নেওয়া হয়েছে 3000 মিটার দূরে সি বিন্দুতে হেলিকপ্টার আছে। এই যে দেখো এ বি এটা হচ্ছে 75 মিটার এবং এসি কত, এই যে এসি, এসি হচ্ছে 3 কিলোমিটার, এখানে মিটারে করেছি 3000 মিটার এবং দূরে হচ্ছে সি বিন্দুতে হেলিকপ্টার অর্থাৎ সি বিন্দুতে একটি হেলিকপ্টার রয়েছে। এখানে এ এর অবনতি কোণ কত, এই যে এ এর অবনতি কোণ হচ্ছে এটি অর্থাৎ 60 ডিগ্রি, এখানে রয়েছে কত 60 ডিগ্রি। ভূমি থেকে সি এর উচ্চতা, এই যে ভূমি, এখানে ভূমি কত ছিল, ভূমি হচ্ছে বিডি হচ্ছে আমাদের ছিল, এখানে ভূমি থেকে উচ্চতা কত, এই যে সি এবং ডি, সিডি এর উচ্চতা হচ্ছে আমরা বের করবো। এখানে এ ই সমান্তরাল বিডি, এ ই এবং হচ্ছে বিডি হচ্ছে সমান্তরাল আঁকি যা সিডিকে ই বিন্দুতে ছেদ করে, এই যে সিডিকে ই বিন্দুতে ছেদ করলো। এখানে ইডি ইকাল টু এ বি, এই যে ইডি এবং হচ্ছে এ বি দৈর্ঘ্য হচ্ছে সমান অর্থাৎ 75 মিটার, এটা আমরা ক নং হতে পেয়েছি। এবং সিই হচ্ছে এই যে সি এবং ই এটা ধরা হয়েছে এইচ1 মিটার। তাহলে ভূমি হতে হেলিকপ্টারের উচ্চতা সিডি কত, সি এবং ডি হচ্ছে সিই প্লাস ডিই এর যোগফল অর্থাৎ এইচ1 প্লাস 75 মিটার। এখানে এ ই সি ত্রিভুজে, এ ই সি ত্রিভুজে দেখো এ ই সি, এই যে এ ই সি ত্রিভুজে কোণ এ ই সি 90 ডিগ্রি, তাহলে এ ই সি কত, এই যে 90 ডিগ্রি সমকোণ এবং এ সি এফ এবং সি এ ই হতে 60 ডিগ্রি, এ সি এফ, এই যে এ সি এফ সি এ ই দুইটি কত 60 ডিগ্রি। তাহলে এখানে সাইনের মান কত পেলাম আমরা, সাইন হিসাব করে আমরা এইচ এর মান পেলাম হচ্ছে 1500 × √3। তাহলে ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা সিডি কত এত প্লাস 75, এখানে এইচ এর 1 মান পেয়েছি কত আমরা, এই যে 1500 √3 এবং ইডি এর মান হচ্ছে 75, অর্থাৎ দুটি ক্যালকুলেশন করে আমরা মান পেলাম 2663.08 মিটার। তো আশা করি তোমরা উত্তরটি স্ক্রিনশট দিয়ে বাসায় ভালোভাবে আবার দেখবে। 7 নম্বর করার প্রয়োজন নাই, তোমরা পরেরগুলো করবে, পরেরগুলো সহজ আছে। এখানে আমি 8 থেকে পরেরগুলো দেখিয়ে দেবো। 8 নম্বর দেখো,
এখানে সৈকত সাইকেল চড়ে বৃত্তাকার পথে এত সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। চাপটি কেন্দ্রে 42 কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 136 মিটার। বৃত্তাকার পথের কেন্দ্র হতে 230 কিলোমিটার দূরে একটি পাহাড় 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কতে বলছে বৃত্তাকার পথটির পরিধি কত। তো চলো আমরা দেখি। এখানে দেখো বৃত্তাকার পথটির ব্যাস ডি হচ্ছে কত 136 মিটার। এই যে চিত্রটি দেখো, পুরোটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে 136 মিটার। এবং পরিধি কত, পরিধি হচ্ছে পাই ডি, অর্থাৎ 2 পাই আর হয় এখানে, 2 পাই আর, 2 পাই আর হচ্ছে পরিধি। আরটা কত, এটার অর্ধেক, সেহেতু 2 এবং আর মিলে হয় হচ্ছে ডি, অর্থাৎ ডি ইন্টু পাই, ডি ইন্টু পাই গুণ করলে একই ব্যাপার, 427.26। খতে বসে দেখো সৈকতের গতিবেগ নির্ণয় করো। এখানে দেখো খ দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কত, এই যে ব্যাস দেওয়া ছিল, এটা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পেলাম 68 মিটার। এখন ধরো দেখো চাপ, অর্থাৎ এবি, অর্থাৎ এস মিটার, এই যে চাপ এবি, এটা ধরা হয়েছে এস। কেন্দ্রে উৎপন্ন কোণ কত, এখানে 42 ডিগ্রি, তাহলে রেডিয়ানে কত হবে 0.733 রেডিয়ান। এবং দেখো এস এর সূত্র কত, আর থিটা, তাহলে আর এর মান হচ্ছে আমরা পেয়েছি এখান থেকে, এই যে আর এর মান, এবং থিটা কোণ এটা দিয়ে গুণ করলে আমরা পাবো 49.844 মিটার। এবার দেখো সৈকত 17 সেকেন্ডে এত মিটার অতিক্রম করে, অর্থাৎ সৈকতের গতিবেগ কত, এত ভাগ 17 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2.932 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সৈকতের গতিবেগ। এবার গতে বলছে দেখো পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। পাহাড়ের উচ্চতা, এখানে দেখো পাহাড়ের দ্বারা উন্নত কোণ কত, থিটা হলে, তো এখানে থিটার মান কত, এই যে 5 ছিল, এখানে থেকে ডিগ্রিতে নিয়ে গেলে কত হবে 5/60, তো এখান থেকে রেডিয়ানে নিয়ে গেলে হবে এত রেডিয়ান। এবং পাহাড়ের দূরত্ব হচ্ছে এত কিলোমিটার, এখানে মিটারে করা হয়েছে 1000 দ্বারা গুণ, তাহলে পাহাড়ের উচ্চতা এস, এই যে সূত্র ব্যবহার করেছি, জাস্ট সূত্র ব্যবহার করে আমরা মানটা বের করে ফেলেছি। পাহাড়ের উচ্চতা হচ্ছে 334.52 মিটার। তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নাও, বাসায় এটি ভালোভাবে প্র্যাকটিস করবে। পরবর্তীতে 9 নম্বর দেখো, এটি ধারা থেকে একটি অঙ্ক, আমি শুধু উত্তরটি দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এখানে কতে দেখো বলছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে দেখো সমান্তর ধারার এমতম পদ কত ছিল, 7 - 2m, এই যে এমতম পদ 7 - 2m। এখানে প্রথম পদ কত, 7 - 2 × 1, এখানে 5। দ্বিতীয় পদ হচ্ছে কত, 3, সাধারণ অন্তর বের করলাম -2, তাহলে সমষ্টি নির্ণয় সূত্র এখানে বসিয়ে দিবা। তাহলে এস কত বলছে, এখানে দেখো 20টি পদের সমষ্টি, অর্থাৎ S20 এর মান আমরা পেলাম এখানে -280। এবার খতে বলছে দেখো এন এর মান নির্ণয় করো। এই যে দেখো প্রদত্ত ধারাটি, এখানে ধারাটি লেখা হয়েছে, এই যে দেখো এই যে ধারা, এখান থেকে এন এর মান বের করতে হবে। ইহা একটি কি গুণোত্তর ধারা, প্রথম পদ কত, হাফ, সাধারণ অনুপাত হচ্ছে 2, যা হচ্ছে 1 এর চাইতে বেশি, সেহেতু সমষ্টির সূত্র হবে এই যে এরকম। এখানে আর এর মান কিসের কারণে, 1 এর সাথে বড়, সেই জন্য। তাহলে আমরা মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে এন এর মান পেলাম কত, 9। তো এটিও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, বাসায় এটি ভালোভাবে দেখবে। তারপর 10 নম্বর দেখো, এখানে দুটি সমীকরণ রয়েছে, কতে বলছে প্রদত্ত সমীকরণ দ্বয়ের সমাধান যোগ্যতা যাচাই করো। চলো আমরা দেখি উত্তরটি। এখানে দেখো প্রদত্ত সমীকরণ দ্বয়, এই যে সমীকরণ লেখা হয়েছে, সমীকরণ দ্বয় x এর সহ দ্বয়ের অনুপাত কত, 3/5, সহ দ্বয়ের অনুপাত আছে 3, আর এখানে রয়েছে 5, তাহলে 3/5, এখানে হবে কত -1/1, অর্থাৎ -1, এখানে হবে 3/21। তো প্রথম দুটি চেক করলে এখানে হয়ে যাবে, কারণ 3/5 নট ইকুয়াল টু -1, অর্থাৎ সমীকরণ দ্বয় পরস্পর সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে। খতে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দুটি সমাধান করো। তো আশা করি প্রতিস্থাপন পদ্ধতি কীভাবে করতে হয় তোমরা সকলেই জানো, আমি আর ডিটেলস বলছি না, এখানে জাস্ট উত্তরটি আছে, তোমরা নিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে এটা রেখে দাও। এখানে কি করা হয়েছে দেখো, 1 নং থেকে ওয়াইয়ের মান বের করা হয়েছে, এবং ওয়াইয়ের মান 2 নংয়ে বসিয়ে জাস্ট এক্স এর মান, এবং হচ্ছে এক্স এর মান 3 নংয়ে বসিয়ে ওয়াইয়ের মান 6, তাহলে x, y 3, 6।
গতে বলছে সমীকরণ দুইটি দ্বারা নির্দেশিত সরলরেখা দ্বয় এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে যে দুটি সমীকরণ রয়েছে জাস্ট ছকের মাধ্যমে প্রকাশ করতে হবে, মান বের করতে হবে। এখানে ওয়াইয়ের হচ্ছে মান কত 3x - 3। তাহলে এখানে তোমরা এক্সের মান ধরবে, ধরে এখানে বসিয়ে দেবে। এই যে এক্সের মানগুলো তোমরা এখানে বসাবে, তাহলে তোমরা করেসপন্ডিং ওয়াইয়ের মানগুলো পেয়ে যাবে। তাহলে এই মানগুলো পাওয়া গেল। এবং 2 নং হতে একই পদ্ধতিতে এখানে ওয়াই সমীকরণ কত 21 - 5x, অর্থাৎ এখানে তোমরা এক্সের মানগুলো বসিয়ে দেবে, করেসপন্ডিং ওয়াইয়ের মানগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে এইখানে হলো আরেকগুলো সমীকরণ। তাহলে এখন কাজ হচ্ছে এই দুইগুলা সমীকরণ, অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণের মানগুলো বসিয়ে আমরা ছক কাগজে গ্রাফ কাগজে স্থাপন করতে হবে। এই যে গ্রাফ কাগজ দেখছো, এই গ্রাফ কাগজটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে গ্রাফ কাগজে স্থাপন করলেই তোমরা মানগুলো সুন্দরভাবে পেয়ে যাবে। আমি একটি বুঝিয়ে দিই। এখানে রয়েছিল কত দেখো 1036, তোমরা এই দুটি আমরা বসাই 1036। এই যে 00 পয়েন্ট এখানে কত ধরা হয়েছে দেখো 2 ঘর। এই যে 2 ঘর সমান 1 একক। তাহলে 1 এর জন্য আমরা নিব 2 এবং হচ্ছে 0, তাহলে এইখানেই হবে 10 পজিশন। তারপরে দেখো পয়েন্ট কত ছিল 36, অর্থাৎ 2 দ্বারা গুণ হয়ে গেলে 6 12, তাহলে এই যে দেখো 6 এবং উপরের দিকে কত ঘর 12 ঘর। তাহলে এখানে হচ্ছে 36 এর পজিশন, এখানে আমরা পেলাম 10 পজিশন। এভাবে তোমরা পজিশনগুলো বসাবে, এই পজিশনগুলো বসাবে, তাহলে দেখবে মিল করার পরে তোমরা একটি ত্রিভুজ পেয়ে যাবে। এই যে দেখো এটা এটা এবং এটা হচ্ছে একটি ত্রিভুজ। তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। 11 নং প্রশ্ন দেখো, একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত এত মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতিকোণ এত ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে এত দূরে তীরে পৌঁছালো। এখানে ক নং প্রশ্নে বলছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তো আমি তোমাদেরকে উত্তরটি দেখিয়ে দিচ্ছি, এটি দেখো। এটা দেখো, মনে করে নদীর বিস্তার কত AB। এই যে AB হচ্ছে নদীর বিস্তার x মিটার, অর্থাৎ AB হচ্ছে x মিটার, AB x মিটার, এতটুকু দূরত্ব হচ্ছে x মিটার। এ বিন্দুতে BC = 150 মিটার উঁচু গাছের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। এই যে দেখো A অর্থাৎ CAB এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এতটুক দূরত্ব কত, এই যে এতটুক BC দূরত্ব হচ্ছে 150 মিটার। এবং অপর তীরে নৌকার অবস্থান D বিন্দুতে হলে AD = Y। এই যে AD = Y মিটার। এখানে BD হচ্ছে 10 মিটার, এই যে BD হচ্ছে 10 মিটার। তো তোমরা এই চিত্রটি ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নাও, যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। খতে কি বলছে দেখো, নদীর বিস্তার নির্ণয় করো। এখানে দেখো ত্রিভুজ ABC থেকে পাই, এই যে ABC, অর্থাৎ এখানে যে ত্রিভুজটি ছিল A B এবং C, এই এতটুকু ABC, এই এতটুকু দিয়ে আমরা ওইটা করব। তাহলে এখানে tan CAB, এই যে লম্ব বাই ভূমি, লম্ব কত 150, ভূমি হচ্ছে x, যে 150/x, আর থিটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে x এর মান পাবো আমরা কত 259.808। তাহলে নদীর বিস্তার আমরা পেলাম কত 259.808, অর্থাৎ নদীর বিস্তার হচ্ছে এখানে A আর B, এই দূরত্বটুকু হচ্ছে নদীর বিস্তার। এবার গতে বকে বলছে দেখো, লোকটির যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব নির্ণয় করো। এবার যাত্রা স্থান থেকে অবতরণের দূরত্ব নির্ণয় করতে হবে। এখানে দেখো AB D থেকে পিথাগোরাসের সূত্রানুযায়ী এখানে AD এর মানটা বের করা হয়েছে 260। এই যে AD এর মান বের করা হয়েছে কত 260। চিত্রে আমাদের কোথায় ছিল, এই যে AD, A এবং D, অর্থাৎ Y এর মান যেতটুকু ছিল সেটা। তাহলে মান হচ্ছে কত 260 মিটার। এটাই হচ্ছে লোকটির যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব। তো এই হলো প্রশ্নের সমাধান। আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিলাম, তোমরা আশা করি উত্তরগুলো খাতায় নোট করে নিয়ে বাসায় প্র্যাকটিস করবে ভালোভাবে। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই কারণে আমি পুরো সলিউশন তোমাদেরকে দিয়ে দিলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।